আমি এসে পড়েছি আমার মায়ের রান্নাঘর চ্যানেলে। দেখুন আমি কড়াইতে সর্ষের তেল দিয়েছি। হ্যাঁ, আমি ইলিশ মাছ রান্না করব, ছোট ইলিশ মাছের ঝোল রান্না করব গাঠি কচু দিয়ে। দেখুন আমি কালো জিরে ফোড়ন দিলাম, যেহেতু মাছটা একটু ছোট, খুব বড় নয়। কালো জিরে ফোড়ন দিলাম। এবারে আমি কটা কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম এবং কেটে রাখা গাঠি কচু আর আলু দিয়ে ভাজা ভাজা করতে লাগলাম। নুন দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। হ্যাঁ দেখুন, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য লঙ্কার গুঁড়ো, অনেকটা কাঁচা লঙ্কা চেরা দিয়েছি, মাছটা কাঁচা লঙ্কায় রান্না হবে। সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবার দেখুন এই কাঁচা মাছগুলো আমি এই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম। আলাদা করে আমি কিন্তু ইলিশ মাছ ভাজি না, এই মশলার সাথে হালকা ভাজা হবে। আলু কাঠি কচু ভাজা হয়েছে, সেই মশলার সাথে এই মাছটা একটু ভাজা ভাজা হবে, কিন্তু এমনভাবে ভাজতে হবে যাতে মাছটা না ভেঙে যায়। হালকা হালকা করে নেড়ে ভাজতে হবে। এবার আমি একটু ঝোল হবে বলে একটু জলটা বেশি দেবেন। হ্যাঁ, এবার আমি ফুটতে দিয়ে দিলাম। দেখুন ফুটতে দিয়ে দিলাম। এবার এবার আমি চাটুটা বসালাম, একটু জিরে ভেজে নামানোর আগে দেব বলে, একটু সুন্দর গন্ধ হবে। কারণ শুধু কাঁচা লঙ্কা চেরা ঝোল, নামানোর আগে একটু জিরে দেব। জিরেটা লাল লাল করে দেখুন ভেজে ফেলছি আমি। জিরেটা লাল লাল করে ভাজা হয়ে গেল। এবার গ্যাসটা অফ করে একটু নেড়ে নিলাম। তাহলে গ্যাসটা অফ করে একটু নেড়ে নিলাম। দেখুন আমার কিন্তু একটা মাছও ভাঙেনি। একটা মাছও কিন্তু ভাঙবে না। এইবার অল্প একটু জিরে আমি বেটে এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো টেস্ট হয় পাতলা ঝোল গাঠি কচু দিয়ে ইলিশ মাছে। বন্ধুরা খেয়ে দেখবেন। এই জিরেটা বাটাটা দিয়ে একটু ফুটিয়ে নেবেন, এক বলক ফোটানোর পরে নামিয়ে ফেলবেন। দেখুন আমার মাছের ঝোলটা রেডি হয়ে গেল। ধন্যবাদ।